প্রিয় বন্ধুরা, সব ভ্রমণের ভিডিও ধারণ না করলেও পাহাড়ের প্রায় সব অ্যাডভেঞ্চারাস ট্যুর করার সৌভাগ্য আমার হয়েছে। তবে আজকে আপনাদের সাথে যে অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তা অন্য সবগুলো থেকে একটু আলাদা। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতার কাছাকাছি। এটি হচ্ছে বান্দরবান জেলার বগালেক নামক স্থান। এই সম্বন্ধে বিস্তারিত একটু পরে জানতে পারবেন। এই ভ্রমণে আমার সঙ্গী ছিল ড্যাশিং রাইডার রাসেল, দুর্দান্ত বিজয়, অপরাজিত নাফিস ও রিল্যাক্সড রাইডার কোলেন। চট্টগ্রাম থেকে আমরা এসে পৌঁছেছি রুমা বাজারে। এখানে এসে পৌঁছানোর পরে আমাদের সাথে আমাদের গাইড যুক্ত হলেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, বগালেক ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড গাইড সাথে নিতে হবে। তবে এক্ষেত্রে গাইডের ফি এবং থাকা খাওয়ার যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে। রুমা বাজার এবং বগালেকের মধ্যকার যে রাস্তা, এ রাস্তায় সর্বমোট 3টি ভয়ঙ্কর খাড়া ঢাল পাবেন। প্রথমটি রুমা বাজারের একটু পরে, দ্বিতীয়টি 11 মাইল নামক স্থানে এবং সর্বশেষ যে ঢাল সেটি বগালেকের ঠিক পূর্বে। আমরা এখান থেকেই আমাদের ব্লগটা শুরু করতে চাই। অসম্ভব সুন্দর এবং মায়া জড়ানো পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বগালেকের শেষ যে খাড়া পাহাড় আছে সেই পাহাড়ের দিকে। একটু পরেই শুরু হবে সেই রোমাঞ্চকর খাড়া পাহাড়। এটাই হচ্ছে সেই খাড়া ঢাল, যেটা বগালেকের ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে পেরিয়ে যেতে হবে। এটা এমনই একটি খাড়া পাহাড়, দেখে মনে হতে পারে যেন পাতাল থেকে সোজা রাস্তা উঠে গেছে আসমানের দিকে। হ্যাঁ বন্ধুরা, একদম সোজা খাড়া আসমানের দিকে। ভিডিওতে যে সাউন্ড সেটা আমি রেখে দিয়েছি যাতে ইঞ্জিনের শব্দ শুনে আপনারা বুঝতে পারেন কী পরিমাণ উঁচু রাস্তা বেয়ে উঠতে হচ্ছে আমাদের। দেখুন বন্ধুরা, কত নিচে থেকে রাসেল উঠে আসছে তার রয়্যাল এনফিল্ড নিয়ে। অফ, দুর্দান্ত! ও, একই হয়ে গেল, উনি তো একদম নালায় নামিয়ে দিয়েছেন। ও, এটা ভয়ঙ্কর হতে পারতো। যাক, আল্লাহ বাঁচাইছে, এটা তেমন মারাত্মক কিছু হয়নি। আমার মনে হয় একমাত্র রয়্যাল এনফিল্ডের ভালো ব্যালেন্সের কারণে উনি এই যাত্রায় বেঁচে গেছেন। আপনারা জানেন এই পাহাড়ের ঢালে যে নালাগুলো থাকে এগুলো যে কোনো বাইককে সহজে নিচের দিকে টেনে নেয়। দেখেন প্রিয় বন্ধুরা, কী পরিমাণ খাড়া পাহাড়ি ঢাল বেয়ে আমরা উঠে যাচ্ছি। রাসেলের সমস্যার কথা শুনে আমি একটু দাঁড়াইছিলাম, পরে যেহেতু জানতে পারলাম সমস্যা মোটামুটি তেমন গুরুতর কিছু না, আবার টান দিলাম। যাই বলেন না কেন, মনের মধ্যে কিন্তু একটা বিশাল একটা রোমাঞ্চ কাজ করতেছে। একটু পরে আমরা বগালেকের ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব। এটা ভাবতেই শিহরিত হচ্ছি। অবশেষে বগালেক চলে আসলাম। বহুত খারাপ রাস্তাটা উঠলাম। সত্যিকার অর্থে এটা অন্যরকম একটা অনুভূতি ছিল, কারণ অনেক কি বলবো, খুব এক্সাইটেড ছিলাম এই বিষয়টাতে। তো আলহামদুলিল্লাহ উঠে গেছি, সবাই আল্লাহ সেফলি উঠে গেছি। এর মধ্যে প্রো রাইডার আমাদের নাফিস, ওই আমাদের কি বলে গাইড রঞ্জন দাকে নিয়ে আসছে, আর আমরা বাকিরা সিঙ্গেল আসছি। সুতরাং ওই আজকের জন্য হিরো মানে এই হচ্ছে আমাদের অরিজিনাল জেনুইন হিরো। দেখতে পাচ্ছেন আমরা ওই যে ভয়ঙ্কর যে উঁচু রাস্তা, সেই রাস্তা পেরিয়ে আমরা চলে আসছি। দুই পাশে দেখতে পাচ্ছেন কি কালো নিকশ কালো পাহাড়।
এই পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে এবং ওই রাস্তা ধরে আমরা শেষ পর্যন্ত এই পর্যন্ত এসে পৌঁছেছি। এখনো কিন্তু রাস্তা এখনো খাড়া আছে, আরো কিছু যেতে হবে। তবে হ্যাঁ, মূল যেটা একদম সোজা খাড়া ওটা আলহামদুলিল্লাহ আমরা বেয়ে চলে আসছি। সবার বাইকে ভালো সাপোর্ট দিচ্ছে, কারো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এটাই আজকের দিনের জন্য সবচেয়ে বড় একটা সুসংবাদ। তো আপনারা দেখুন আসলে কি সুন্দর একটা দৃশ্য, কি অপরূপ একটা দৃশ্য, কি সুন্দর মায়াবী আবছা আলোয় এই জিনিসটাকে কি ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা নিজের চোখে যদি না দেখেন এই জিনিসটার সৌন্দর্য আসলে উপভোগ করতে পারবেন না। তো সবাইকে অনুরোধ করব একবার হলেও এই বগা লেকে আসবেন। আমরা দেখুন একটু এই পাহাড়গুলোর, দেখুন একটু কাছে থেকে আমরা দেখি। এই পাহাড়গুলো একদম প্লেটের মতো বসানো একটার উপর একটা। এদিকে কিছু পাহাড়ের প্লেট এখানে যেন ভেঙে গেছে, সম্ভবত বৃষ্টির কারণে। এই পাহাড়ের স্তূপগুলো দেখুন কি সুন্দর, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা দেখুন অন্যরকম একটা অনুভূতি। নাফিস আর রাসেলের সেলিব্রেশনটা দেখার মতো, খুবই এক্সাইটেড বোথ অফ দ্যাম। নাফিসের ব্যাপারে দুটো কথা না বললে নয়। যখন ও বাইকার হয়ে ওঠেনি তখন থেকে ও আমাদের পিলিয়ন হিসেবে বিভিন্ন ট্যুরে গেছে, আর এখন সে নিজেই বাইক চালাইছে এবং আজকে পিলিয়ন নিয়েই এই দুর্গম পাহাড়ে চালিয়ে নিয়ে আসছে। এটা খুবই আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। এরপর আমার বন্ধু রাসেল বগা লেকে পা রেখেই বগা লেকের ধারে একটা শুটিং করবেই, এটা সুতরাং দেখতে পাচ্ছেন তার উচ্ছ্বাসটা ভীষণভাবে ধরা পড়ছে এই ক্যামেরায়। লেকের ধারে আলো ঝলমলে যে কুটিটি এখন দেখতে পাচ্ছেন সেটি আমাদের রেস্ট হাউস, আমাদের জন্য এটি বুকিং করা আছে। আমাদের আজকের ভ্রমণের যত ক্লান্তি ওইখানেই আছড়ে পড়বে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবারই বেশ গভীর ঘুম হয়। ঘুম থেকে উঠে সকালের বগা লেকের সৌন্দর্য এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমি একটি লেকের ঠিক পাড়ে দাঁড়িয়ে আছি। এই যে লেক দেখতে পাচ্ছেন, এটা দেখতে সাধারণ একটি অন্য 10টি লেকের মতো মনে হলেও এটার কিন্তু একটা ভিন্নতা আছে। এই লেকটা সমুদ্র পৃষ্ঠ থেকে 1246 ফিট উঁচুতে অবস্থিত। তারপরে চিন্তা করেন এটা 1246 ফিট, চিন্তা করলে 140 তলা উঁচু একটা ভবনের ছাদের মধ্যে এই ধরনের একটা জলাশয়, বিশাল জলাশয় অবস্থান করতেছে। ব্যাপারটা সত্যি চমৎকার এবং বিস্ময়কর। এই জন্য এটি এশিয়ার সবচেয়ে উঁচু মিঠে পানির লেক হিসেবে পরিচিত আছে এবং এই লেকটি অত্যন্ত প্রসিদ্ধ। কিন্তু এই এলাকায় আসতে হলে আপনাকে অনেক দুর্গম পাহাড়ি পথ পেয়ে আসতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন কিভাবে কোন রাস্তা ধরে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। সো এই হচ্ছে সেই লেক, যে লেকটা এত উঁচুতে অবস্থিত কিন্তু এতগুলো পানি ধারণ করে আছে। ব্যাপারটা সত্যি অনেক রোমাঞ্চকর এবং যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য এই লেকটা একটি বিস্ময়ের একটা অপার। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্যের অন্যতম এক রত্ন বগা লেক। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1246 ফিট উচ্চতায় অবস্থিত এই হ্রদ প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টির নাম। পাহাড়ের কোল ঘেঁষে সবুজে ঘেরা নৈসর্গিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা বগা লেক ভ্রমণকারীদের কাছে যেন স্বর্গরাজ্যের দরজা খুলে দেয়। প্রথম দেখা মিলতেই মনে হয় একটি রূপকথার পৃথিবীতে প্রবেশ করেছে। হ্রদের চারপাশে ঘন সবুজ বন, পাহাড়ি গাছপালা আর অদ্ভুত নীরবতা এক অসাধারণ প্রশান্তির অনুভূতি জাগায়। নীলাভ পানির উপর আকাশের প্রতিচ্ছবি যেন চোখ জুড়িয়ে দেয়। ভোরে যখন সূর্যের প্রথম আলো হ্রদের জলে পড়ে তখন পুরো পরিবেশ যেন সোনালি আভায় ঝলমল করে ওঠে। আর সন্ধ্যায়
পাহাড়ের আড়ালে সূর্য ডোবার দৃশ্য, সে তো আপনাকে মুগ্ধতায় ভরিয়ে দেবে। হ্রদটি একেবারে শান্ত, যেন আয়নার মতো আকাশের প্রতিচ্ছবি ধরে রেখেছে। চারপাশে সবুজ পাহাড়, কোথাও কোথাও ঝিরিঝিরি বাতাসে পাতা দুলছে, পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে। প্রকৃতির এই নৈসর্গিক রূপে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ একেবারেই নীরব হয়ে গেলাম। মনে হচ্ছিল এ যেন পৃথিবীর কোলাহল থেকে দূরে এক শান্তির রাজ্য। রাতে আমরা থাকলাম হ্রদের পাশে একটি কটেজে। এটি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হয়। দোতলার যে কক্ষে আমরা ছিলাম তার নাম বগাকাইন। আকাশ ভরা তারা, দূরে পাহাড়ের কালো ছায়া আর হ্রদের জলে প্রতিফলিত চাঁদের আলো। এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। চারদিকে ছিল অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছিল। সেই মুহূর্তে মনে হলো জীবনের সব দুশ্চিন্তা, ব্যস্ততা আর ক্লান্তি যেন হারিয়ে গেছে। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবারও নতুন করে আবিষ্কার করলাম বগা লেকের সৌন্দর্য। সোনালি আলো যখন পানির উপর ছড়িয়ে পড়ল, তখন মনে হলো পুরো পৃথিবী, পুরো প্রকৃতি যেন আমাদের জন্য নতুন রূপে সাজলো। বগা লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ি মানুষের সংস্কৃতি ও জীবনধারার গল্প। স্থানীয় বম, মারমা, চাকমা জনগোষ্ঠীর আন্তরিকতাও ভ্রমণকারীদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। তবে এখানে আমরা বম জনগোষ্ঠীর আধিক্যই দেখেছি। তাদের সরল জীবনযাত্রা, অতিথিপরায়ণতা ও স্থানীয় খাবারের স্বাদ ভ্রমণকে আরও সমৃদ্ধ করে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই এলাকাটা খুবই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও আগোছালো কোনো কিছুই আপনার চোখে পড়বে না। সব কিছু পরিপাটি করে সাজিয়ে রাখা, এটা তাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে গেছে। দুপুরের একটু আগে আমরা কেওক্রাডং রাস্তা ধরে কিছুক্ষণ হেঁটে ওঠার চেষ্টা করলাম। দু এক ধাপ ওঠার পর পাহাড়ে দু একটা বাঘ পাড়ি দেওয়ার পর আমাদের শরীরে আর কুলায়নি। শেষ পর্যন্ত ওখান থেকে ফেরত আসলাম এবং ওখানে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সত্যি বিমোহিত হয়ে গেলাম। যাই হোক, কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা বগা লেকে গোসল করলাম। খুব মজা লেগেছে, একদম পরিষ্কার জল। ওই জলে প্রচুর পুঁটি মাছের দেখা মিলেছে। যদিও শুনেছি এই লেকে অনেক বড় বড় মাছ আছে, তবে এগুলো গভীর জলের মাছ হয়, হয়তো আমাদের চোখে পড়ে নেই। এই দেখেন দুঃসাহসী অভিযাত্রী এখানে বগা লেকে একদম নেমে সাঁতার করতেছে। ওহো, দেখেন দেখেন ভাই, দেখেন আমি এখন নামবো। যদিও শুনেছি এই লেকে অনেক বড় বড় মাছ আছে, তবে এগুলো গভীর জলের মাছ হয়, হয়তো আমাদের চোখে পড়ে নেই। আমার হিরো গোপ্রো দিয়ে পানির ভিতরে কিছুক্ষণ শ্যুট করলাম। তবে বগা লেক ভ্রমণের আসল আকর্ষণ হলো সেখানে পৌঁছানোর রোমাঞ্চকর যাত্রা। দুর্গম পাহাড়ি পথ, আঁকাবাঁকা রাস্তা আর উঁচু নিচু ট্রেকিং ভ্রমণকারীদের এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার এনে দেয়। গন্তব্যে পৌঁছানোর পর সেই কষ্ট মুহূর্তে আনন্দের রূপ নেয়। যেই কষ্ট পথে যেতে যেতে তখন মনে হয় সমস্ত শ্রম সার্থক হয়েছে। প্রকৃতিপ্রেমিক, অভিযাত্রী কিংবা যারা কিছুক্ষণের জন্য ব্যস্ত নগর জীবন থেকে দূরে গিয়ে প্রশান্তি খুঁজতে চান, সবার জন্যই বগা লেক হতে পারে এক আদর্শ ভ্রমণ গন্তব্য। এর শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য আর রহস্যময় সৌন্দর্য মানুষকে বারবার টেনে নিয়ে যায়। তাই আমার কাছে বগা লেক ভ্রমণ
কেবল একটি ট্রিপ নয়, বরং জীবনের জন্য সঞ্চিত এক অনন্য স্মৃতি। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে, একজন নতুন ইউটিউবার মনে করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনার সামান্য একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।